গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। আমি পম্পি চলে এলাম তোমাদের সাথে আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আমি সকালবেলা উঠেই যে তোমাদেরকে পকোড়া মকড়া হাবিজাবি দেখাচ্ছি, এটা কিন্তু মোটেও নয়। এটা ছোট্ট একটা ক্লিপ মাঝখানে ঢুকে গেছে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এটাকে ব্যাপারটাকে ইগনোর করো। আমি তো আবার উল্টাপাল্টা ব্লগ পোস্ট করি, একজন বলেছে। সকাল সকাল দেখো, সে পকোড়াটাই খাওয়া দাওয়ার পরে আমি চলে এলাম আবারও ব্লগ শুরু করতে। তো দেখো সকাল সকাল মেয়ের কি কাণ্ড কীর্তি। এখানে একটা ক্যালেন্ডার ঝোলানো ছিল, আর সেটাকে পুরো একদম ছিঁড়ে 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 আমার মেয়ে একদম ফেলে নষ্ট করে দিয়েছে। আমি এখন দিন তারিখ কিছুই দেখতে পারবো না, তার কারণ হচ্ছে মেয়ে আমার অনেকটা লম্বা হয়ে গেছে। তো যাই হোক, সকালের যা কাজকর্ম থাকে সেটাই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আগে কিন্তু বলে দিচ্ছি, ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা, অনেক ছোট ব্লগ। বাচ্চার বাবার সামনে মানে কিছু মানুষের এমনভাবে পীড়িত উতলায় পড়ে যে তখন আমি তো বাচ্চার মা, আমাকে তখন মিথ্যাবাদী প্রমাণ হতেই হয়। মানে তখন মনে হয় কি যে আমার মেয়েকে মনে হয় আমি হাতে পাই না, একবারে তুলু তুলু করে মনে হয় হাতে হাতে ঘুরে বেড়ায়, এরকম একটা মানে ব্যাপার তখন হয়। মানে বাচ্চার বাবার সামনে ওইটা চলে। বাচ্চার বাবার কতক্ষণ বাড়িতে থাকে, তাই না? তো যখন ও এখন মনে করো ও নেই, একদম রাত 8টা-9টা বাড়ি ফিরবে, তো এই সময়টা যদি তোমরা কেউ দেখো যে আমি আমার মেয়েকে নিয়ে ঠিক কিভাবে বাড়ির A to Z সমস্ত কাজ করি সারা দিনটা একদম মানে ভোর থেকে রাত সন্ধ্যা পর্যন্ত, রাত তো নয় সন্ধ্যা পর্যন্ত, তোমরা যদি এটা একবার দেখো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে আমার সাথে কি কি হয় এবং আমি কি করে চলি বা কি করে বেঁচে আছি এখনো, এরকম একটা বিষয়। কিন্তু বাচ্চার বাবার সামনে কিছু কিছু সময় কিছু কিছু টাইম এমনভাবে অ্যাটেন্ড হয়, এমনভাবে মানে রোল ক্যামেরা অ্যাকশন চলে যেটা তোমরা বিশ্বাস করতে পারবে না নিজের চোখে না দেখতে। তো মানে আর অন্য বাচ্চার যদি একটু মনে করো সর্দি লাগে, মানে আমার মেয়ের একটু সর্দি লাগে, একটু কাশি হয় বা একটু জ্বর টর বা হাবিজাবি কিছু তো হয়, তাই না? মানুষ শরীর যখন তখন তো হবেই। যখন হয় তখন এই মাটার দোষ হয়, মার জন্য ঠান্ডা লেগেছে, মা এটা খেয়েছে জন্য ওর পেট ব্যথা করছে, মার জন্য সর্দি লেগেছে, এত ঘুরে এটা ওটা খায়, ঠান্ডায় আর বাপের বাড়ি গেছে, কাল অমুক জায়গায় গেছে, কাল তমুক জায়গায় গেছে, বাইকে গেছে, হাওয়া লেগেছে, এই মার জন্য হয়েছে। বাচ্চাকে সময় দেয় না, বাচ্চাকে টাইম দেয় না, বাচ্চার কেয়ার করে না, মানে তখন সব দোষ এই মানুষটার হয়। বিশ্বাস করো, এই মানুষটার তখন সব দোষ হয়। তখন ইচ্ছে করে সেই মানুষগুলাকে তখন ইচ্ছা করে সেই মানুষগুলাকে মানে এই অপমানটা যদিও আমার মানে করা উচিত নয় বা করাটা ঠিক নয় বা করতে চাচ্ছি না, তখন সেই মানুষগুলোকে ছিঁড়ে খেতে ইচ্ছে করে। বিশ্বাস করবে না তোমরা, আমার তখন মনের ভিতরে কি লেভেলের আগুনটাই না জ্বলে। তো তোমাদের কার কার বাড়িতে বাচ্চা আছে, তোমাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই এখানে কমেন্ট করে জানাও। চলো, কিছুদিন ধরে দেখছিলাম আর মাথাটা ভীষণ গরম হচ্ছিল, তাই ভাবলাম ব্লগের মধ্যে প্রকাশ করে দিই। আমার তো কথা শোনার মতন কেউ নেই, আমি তো কাউকে কিছু বলতে পারি না, তাই ব্লগেই বলে দিলাম, মনের কথাটা প্রকাশ করলাম। আর দেখো, ওকে মেঝেতে ছেড়ে দিয়ে আমি করছি রান্না, সমস্ত কাজ আমাকে টুকটুক টুকটুক করে এভাবেই করতে হয়। খুব ভয় লাগে জানো তো, মেয়েটাকে নিয়ে আমার খুব ভয় লাগে। আমি জানি না আমি মা হিসেবে কতটা দায়িত্ব কর্তব্য যত্ন কেয়ার যাই বলো না কেন করছি। তো আমার কোথাও গিয়ে মনে হয় কি যে আমি মনে হয় সঠিক মাই হতে পারছি না, কারণ সংসারের ঝড়ঝামেলার মধ্যে মেয়েটাকে একটু ঠিকভাবে হয়তো সময় দিতে পারছি না। হাজারটা টেনশন, হাজারটা জ্বালা যন্ত্রণা, হাজারটা কষ্ট, ভালো মানে দুঃখ কষ্ট নিয়ে আমি না সারাদিনটা এলোমেলোভাবে দিনগুলো কাটাচ্ছি। অবশ্যই দিন দিন যাবে, তোমরা অবশ্যই সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে যে পম্পিতি তোমার এত ব্যাপারগুলো মানে এত কষ্ট দুঃখ বা এত স্যাড স্টোরি, তার মধ্যে হচ্ছে তুমি ব্লগ দিচ্ছ না বা তোমার কি এমন হয়েছে, সত্যি কথা তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আমি ব্লগ করে করে মানে রাখছি, এডিট করার সময় হয়ে উঠছে না। এই যে আমার আলুর অবস্থা একদমই খারাপ, প্রথমবার বন্যাতেই জল পেলো, আর আমার আলুটা আগুড়ি গাড়া হয়েছে, ভীষণ খারাপ। আলুতে জল দেওয়াও হয়ে গেছে, কিন্তু জায়গায় জায়গায় আলু অনেকটা করে মরছে, প্রত্যেক দিন 60-70টা করে গাছ তুলে ফেলতে হচ্ছে, মরে যাচ্ছে, কি করা যাবে। তো এই নিয়ে আর এক কাণ্ড। আর আমি আলুর ক্ষেত এদিকে দেখতে বেরোলাম, তারপরে দেখলাম যে আমার শ্বশুর বাড়িতে কিন্তু বর্তমান বাজারে এখন কেউ নেই, যে যার মতন করে নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো বাড়িতে কেউ নেই, আর শেষ
তার ফাঁকে একদম ছাগল এসে আমার শ্বশুরের যে মূলো লাগিয়েছে সেগুলোকে একদম দেখো কত টুকটুক করে খাচ্ছে, কচি কচি মানে পাতা বেরিয়েছে সেগুলোকে খাচ্ছে। কতক্ষণ থেকে বা খাচ্ছে আমার চোখে পড়েনি। আর এদিকে তো সেরকম কেউ নাই যে কারো চোখে পড়বে, তো এটাকেই পেটাতে চলে এলাম এইদিকে। আর তার সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করছি, মেয়ে আছে কোলে। তো আমি যেহেতু ব্লগ করছিলাম তো এদিকে ক্যামেরাটা ঘুরালাম, আমি নিজেও ঘুরলাম, দেখি যে ছাগল। তো ভাবলাম যে চলো ক্লিপটা মানে ভিডিওটার বন্ধ করা হয়নি, একটা মানে কি বলবো ভিডিওটা অন ছিল, নেওয়া হয়ে গেছে। তারপরে ওখান থেকে বাড়িতে এলাম, বাড়িতে এসে মানে দেখি যে মেয়েকে আবার ছেড়ে দিয়ে আবার রান্না করা শুরু করলাম, আগের পর্যায়ে ফিরে এলাম। আমি রান্নাটা বসিয়ে বেরিয়েছিলাম ওদিকে, অবশ্য তোমাদেরকে বলা হয়নি। আর ভাতের মাঠটা মানে মিডিয়াম গরম ছিল, অতটা গরমও ছিল না, মেয়ে খেলতে খেলতে ফেলে দিয়েছে। এবার যদি গরম থাকতো তাইলে কি দশাটা হতো আমার, মানে বললাম না আমার মেয়েকে নিয়ে ভীষণ ভয় হয়, প্রচণ্ড ভয়ে থাকি আমি। তারপরে চলে এলাম আমি ঘর মুছতে, অনেকদিন যাবৎ আমি ঘরটাকে ডিপ ক্লিন করিনি, চলো একটুখানি পরিষ্কার করেই নিই। মেয়েকে একটু যে ওষুধও খেয়েছিলাম, মানে মেয়ের শরীরটা অতটা ভালোও নেই। আর এই দেখো আমার মেয়ের কাণ্ড, এই জলের মধ্যে খেলছে, তো এই মেয়েটার আমার শরীরটা খারাপ হবে না তোমরাই বলো। তারপরে দেখো আমি একটুখানি শুয়েছি, আর আমার পায়ে হচ্ছে ওই যে মুরগাটা আমার ঠোকর দিয়ে ঘায়ের মতো করে দিয়েছে, সেগুলোকে মেয়ে নখ দিয়ে উঠায় রক্ত বের করে দিচ্ছে। আমার মেয়েটার আর এক দুষ্টুমি জানো। তো চলো তোমরা এগুলো একটুখানি মানে দেখো, তোমরাও আমাকে কমেন্ট করবে, বলবে। মা পাপাকে ডাকো তো, পাপা পাপা পাপা। সারাদিন ব্লগ কন্টিনিউ করতে পারিনি এই কারণে, কারণ মেয়ের শরীরটা প্রচন্ড খারাপ হয়ে পড়েছে, আর মেয়ের প্রচন্ড জ্বর, সর্দি, কাশি, এখন জ্বরটা বেশি হচ্ছে। তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, চলো দেখতে থাকো। তো অনেকটা সময় হলো টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়িতেই, টোটোকে ফোন করা হয়েছে, এখনো আসছে না। তো জানি না কি করব, হেঁটে হেঁটেই হয়তো যেতে হবে, কারণ বর বাড়িতে নেই, কাজে গেছে, এখন আসেনি। দেখি কি করা যায়। টোটোকে ফোন করে রাস্তায় মানে বাড়ির গেটে বের হয়ে আছে, কিন্তু টোটোর কোনো পাত্তা নেই। তো চলো দেখি কি করা। হঠাৎ করেই যে মেয়ের শরীরটা মানে এতটা খারাপ হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝিনি। তার কারণ হচ্ছে কি বলতো, মেয়ে আমার ভালোই ছিল, কিন্তু টুকিটাকি তো এই শরীর খারাপ এটা হয়, এটা স্বাভাবিক। কিন্তু তার বলে যে এত এরকমভাবে হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি, মানে এরকমভাবে ওর শরীরটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, মেয়েকে নিয়ে এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, ওর বাবা এখনও কাজ থেকে আসেনি। আর আমি টোটোকে ফোন করেছি জানো, এই দিকটাতে মানে আমার শ্বশুরবাড়ির এই সাইডটাতে মানে এমন একটা ব্যাপার যে টোটো গাড়ি মানে পাওয়া খুব মুশকিল, ফোন করব তারপর আসবে। তো সচরাচর আমাদের ওই দিকের মতন এই দিকটাতে পাওয়া যায় না, আর আমার এখানে তো সেরকম কোনো মানুষও নেই যে একটুখানি নিয়ে যাবে। তো ওই টোটোকে ফোন করা হয়েছে, টোটোর অপেক্ষা থাকতে থাকতে মানে আসতেও তো একটু সময় লাগে, তাই না, ও তো দূর থেকে আসে। তো আসলো, তারপরে আমি মেয়েকে নিয়ে বেরোলাম। আর মেয়ের প্রচণ্ড জ্বর এসেছে, ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না এরকম। তো এই মাত্র মেয়েটা আমার ভালো ছিল, তোমরা দেখলে ব্লগে আজকে। তারপরে দুপুরের মানে বিকাল থেকেই আর কি শরীরটা আরও প্রচণ্ড খারাপ হয়ে গেল। তো এতটা শরীরটা খারাপ হলো যেটা বলার মতো নয়। তো একা এখন কি করব, রাস্তাঘাট কোনো কিছু চিনি না, সেরকমভাবে আমার চলাচল বা যাতায়াত হয় না এখানে। আর আমি মনে করো এই আমার বরের বাড়ির জায়গাটা থেকে বাদ দিয়ে বাদবাকি কিন্তু কম বেশি আমি সবই চিনি। আমাদের মনে করো ধূপগুড়ি, ময়নাগুড়ি এগুলো তো অল টাইমের জন্য যাওয়া যায়, এগুলো তো ভালোভাবেই আমার চেনা থাকে, জানা থাকে। কিন্তু এই দিকটা না, মানে এই বাজারটা অতটা চেনা জানা মানে নেই বললে চলে। 2-1 এসেছি এটাই আর কি। আর টোটোটা অনেক দূরেই দাঁড়ালো, এদিকে আর আসলো না, মানে কোথায় ঘুরাবে কোথায় ঢুকাবে এরকম। তো তারপরে আমি মেয়েকে ডাক্তারের ওখানে ভালোই ভিড় ছিল, ওখানে দেখালাম, ওষুধ নিলাম। এই ওষুধগুলো শুদ্ধ 4 ধরনের ওষুধ পাল্টানো হলো। তারপরে ওষুধ নিয়ে চলে এলাম বাড়ি। এইমাত্র বাড়ি এসেছি, মেয়ের জন্য শুধু পাউরুটি একটা প্যাকেট নিয়ে এসেছি, আর ওষুধের 1 ঢিপ ওষুধ নিয়ে এসেছি, আর কিছুই আনিনি। বাড়ি আসলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ভাবলাম একটু চা করি, তাই চা করে নিয়ে আসলাম। ড্রেসটা এখনো ছাড়িনি, তো চলো দেখা হচ্ছে একবার ড্রেসটা চেঞ্জ করে। রাত বাজে 11টা, আমার বর এখনো বাড়ি আসেনি। আর আমার মেয়ের মানে যা লেভেলের 3বার ওষুধ খাওয়ার পরেও, মানে ওষুধ নিয়ে আসার পর 3বার ওষুধ খাওয়ানোর পরেও জ্বর কমার থেকে জ্বরটা প্রচণ্ড লেভেলের বাড়ছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আর এখনও কিন্তু আমি মানে খাওয়া দাওয়া আমাদের রাতের কমপ্লিট হয়নি। তারপর চলো কিছু খাবার বানাচ্ছিলাম মেয়ে ঘুমানোর পরে।